Assalamualaikum, my dear sweet little learners. You are welcome to the online class of Bornomala School and College. This English class is especially for the students of class 4. How are you, my dear students? I hope you are fine and safe. Today I will discuss an unseen comprehension. At first, you can see picture. Look at the picture. What can you see? Yes, you can see a hare and a tortoise. Hare শব্দের অর্থ হচ্ছে খরগোশ এবং টর্টয়েস শব্দের অর্থ হচ্ছে কে কচ্ছপ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা আজকে যে আনসিন কম্প্রিহেনশনটি পড়ব সেটি কি সম্পর্কে? হেয়ার অ্যান্ড টর্টয়েস সম্পর্কে, দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস সম্পর্কে, এবং এটি খুবই একটি ইন্টারেস্টিং প্যাসেজ। তাহলে চলো আমরা মূল প্যাসেজে চলে যাই। এখানে দেখো, দেয়ার লিভড এ হেয়ার ইন এ ফরেস্ট। দেয়ার লিভড এ হেয়ার ইন এ ফরেস্ট। একতে কী করতো? একটা বনে একটি খরগোশ, হেয়ার শব্দের অর্থ হচ্ছে খরগোশ বাস করত। হি ফিল্ড ভেরি প্রাউড অফ হিজ স্পিড। সে তার গতির জন্য, স্পিড শব্দের অর্থ হচ্ছে গতি, সে তার গতির জন্য খুবই কী করতো? প্রাউড ফিল করতো, খুবই গর্ববোধ করত। এ টর্টয়েস অলসো লিভড ইন দ্যাট ফরেস্ট। এবং সেই বনে, এই যে বনটার মধ্যে দেখো, সেই বনে একটি কচ্ছপও বাস করত। দ্য হেয়ার অফেন টিজড দ্য টর্টয়েস ফর হিজ স্লো স্পিড। এবং খরগোশটি প্রায় কী করতো? কচ্ছপকে তার ধীর গতির জন্য তাকে তিরস্কার করত। হি ওয়ান্টেড টু রান এ রেস উইথ দ্য টর্টয়েস। সে চাইল একটি দৌড় প্রতিযোগিতা করতে কচ্ছপের সাথে। কে চাইল? হেয়ার, অর্থাৎ খরগোশটি কী চাইল? তার কচ্ছপের সাথে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইল। দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। সে কী করলো? টর্টয়েস, কচ্ছপ কী করলো? তার সেই চ্যালেঞ্জটাকে কী করলো? গ্রহণ করলো। দ্য রেস স্টার্টেড। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দ্য হেয়ার রান ভেরি ফাস্ট অ্যান্ড ওয়েন্ট ফর অ্যাহেড। সে কী করলো? সে খুব দ্রুত দৌড়ালো এবং কী করলো? এগিয়ে গেল, অনেক দূর এগিয়ে গেল। সো হি টুক এ রেস্ট। যেহেতু সে দৌড়ে অনেক দূর এগিয়ে গিয়েছে, সে কী করলো? একটু রেস্ট নিল, একটু বিশ্রাম নিল। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি লে ডাউন অন দ্য গ্রাস। যেহেতু সে প্রথমেই কী করেছে? খুব দ্রুত দৌড়িয়েছে, এই কারণে কী করেছে? সে একটু বিশ্রাম নিয়েছে। ইন নো টাইম হি ফেল ফাস্ট অ্যাসলিপ। এবং সে বিশ্রাম নিতে যেয়ে সে ঘুমিয়ে পড়েছিল। বাট দ্য টর্টয়েস মুভড স্লোলি অ্যান্ড রিচড দ্য গোল। কিন্তু খরগোশ কিন্তু ঘুমিয়েছিল না, সে মুভ স্লোলি, সে কী করলো? আস্তে আস্তে হাঁটলো। অ্যান্ড সে রিচড দ্য গোল, এবং সে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল। দ্য হেয়ার অ্যাওক অ্যান্ড লুকড ফরওয়ার্ড টু সি দ্য টর্টয়েস। কী করলো? এবং সেই খরগোশটির কী করলো? এক পর্যায়ে যে ঘুম ভাঙলো এবং সে তাকিয়ে কচ্ছপকে দেখতে লাগলো। লুক ফরওয়ার্ড টু সি দ্য টর্টয়েস। সে কী করলো? তাকিয়ে যখন তার ঘুম ভাঙলো, সে কী করলো? সে দেখো এখানে সে ঘুমিয়ে পড়েছিল, সে ঘুমিয়ে টর্টয়েসকে খুঁজতে লাগলো। হি সেইড হোয়ার ইজ দ্য টর্টয়েস। হি সেইড হোয়ার ইজ দ্য টর্টয়েস। সে বলল, কচ্ছপ তুমি কোথায়? ফ্রম দ্য এন্ড অফ দ্য ফিল্ড দ্য টর্টয়েস রিপ্লাইড, হেয়ার আই অ্যাম উইনিং দ্য রেস। এবং ফ্রম দ্য এন্ড অফ দ্য ফিল্ড, এবং মাঠের শেষ প্রান্ত থেকে, অর্থাৎ ক্রসিং লাইন, দৌড় প্রতিযোগিতার জন্য কি থাকে? একটি নির্দিষ্ট লাইন থাকে। দেখো যে একটি সীমানা দেখা যাচ্ছে, লাইনের শেষ প্রতিযোগিতা ক্রসিং লাইন থেকে সে কী করলো? কচ্ছপটি বলল যে হেয়ার আই এম উইনিং দ্য রেস। আমি দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়েছি। এখন দেখো আমরা তাহলে এই আনসিন কম্প্রিহেনশনটা থেকে কী বুঝতে পারলাম? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধীর কিন্তু
অটল আগ্রহতে কী করলো, সে দৌড় প্রতিযোগিতায় জয়ী হলো। অর্থাৎ এখানে হেয়ারের কী ছিল, তার স্পিডটা খুব বেশি ছিল, সে কী করলো, সে খুব গর্ববোধ করেছিল। কিন্তু টর্টয়েস সে খুব ধীরগতি সম্পন্ন হলো, তার মধ্যে ছিল কি অটল বিশ্বাস এবং তার মধ্যে খুবই কী ছিল, তার মধ্যে ধীরতা ছিল। এই কারণে সে কী করেছে, সে রেসে উইন্স হয়েছে। এবার দেখো যে আমরা এখান থেকে আমাদের আনসিন কনভেনশন থেকে 5, 6, 7, 8 আসে, আমরা এখান থেকে কোশ্চেন নং 7 করব। আর এই আনসিন কনভেনশনটা হচ্ছে মডেল কোশ্চেন 12, অর্থাৎ তোমাদের 12 নং মডেল কোশ্চেন থেকে আমি আনসারটি করিয়েছি। তাহলে আমরা চলো প্রশ্নে চলে যাই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলোর উত্তর এক বাক্যে অথবা একের অধিক বাক্যে দাও। তোমরা নিশ্চয়ই জানো। এখানে দেখো নাম্বার এ, হোয়াই ডিড দ্য হেয়ার টেক রেস্ট। কেন, হেয়ার অর্থ কি, খরগোশ কেন বিশ্রাম নিয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো হেয়ার টেক রেস্ট অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। কারণ সে রেস্ট নিয়েছিল, কারণ সে কী ছিল, টায়ার্ড ছিল। দেখো এখানে যে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব, যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করেছে তাহলে আমরা কি লিখব, দ্য হেয়ার টুক। আমাদের যেহেতু পাস্ট ফর্ম যে প্রশ্ন, আমাদের ভার্বটাকে কি করতে হবে, পাস্ট ফর্মে নিতে হবে। রেস্ট, টুক রেস্ট, টুক রেস্ট। আমরা এখান থেকে প্রশ্ন থেকে অ্যান্সার লিখবো। এই যে দেখো অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, আমরা এখান থেকে এটা লিখলেই হয়ে যাবে। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, দ্য হেয়ার টুক রেস্ট অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এবার দেখো নাম্বার বি, হোয়ার ডিড দ্য হেয়ার ফেল অ্যাসলিপ। খরগোশটি কোথায় ঘুমিয়ে পড়েছিল। দেখো এখানে আছে ফাস্ট অ্যাসলিপ, সে কোথায় ঘুমিয়ে পড়েছিল, দ্য হেয়ার ফল অ্যাসলিপ অন দ্য গ্রাস। এখানে দেখো অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি লে ডাউন অন দ্য গ্রাস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে আমরা কি লিখব, দ্য হেয়ার ফেল অ্যাসলিপ। যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করেছে, ভার্বের পাস্ট ফর্ম হবে অন দ্য গ্রাস। সে ঘাসের উপরে ঘুমিয়ে পড়েছিল, সে ঘাসের উপরে ঘুমিয়ে পড়েছিল। নাম্বার সি, হোয়াই কুড নট দ্য হেয়ার সি দ্য টর্টয়েস হোয়েন হি ওক আপ। যখন টর্টয়েস কী করলো, যখন হেয়ার কী করলো, সি হোয়াই কুড নট দ্য হেয়ার সি দ্য টর্টয়েস হোয়েন হি ওক আপ। যখন খরগোশটি ঘুম থেকে জেগে উঠল, সে কেন কচ্ছপকে দেখতে পেল না। দ্য হেয়ার কুড নট see the tortoise when he woke up because then the tortoise reached the goal. কারণ সে তাকে দেখতে পারেনি, কারণ সে তখন তার কি করেছিল, সীমানায় পৌঁছে গেছিল। দেখো reached the goal। তাহলে আমরা কিভাবে লিখব, এখান থেকে দ্য হেয়ার, এই প্রশ্ন থেকেই আমরা লিখব দ্য হেয়ার could not see the tortoise. The hare could not see the tortoise when he woke up because, কেন দেখতে পাইনি, because the tortoise, এই যে এখান থেকে আমরা reached the goal, because the tortoise reached the
গুড, কারণ সে সীমানায় কী করেছিল, পৌঁছে গিয়েছিল। এবার দেখো আমাদের আর দুইটা বাকি। হোয়াট ডিড দ্য হেয়ার ওয়ান্ট টু ডু উইথ দ্য টর্টাইস? হোয়াট ডিড দ্য হেয়ার ওয়ান্ট টু ডু দ্য টর্টাইস? খরগোশটি কচ্ছপের সাথে কি করতে চেয়েছিল? কি করতে চেয়েছিল দেখো, এবার নিশ্চয়ই জানো। হি ওয়ান্টেড টু রান এ রেস উইথ দ্য টর্টাইস। সে কী করতে চেয়েছিল? কচ্ছপের সাথে একটি দৌড় প্রতিযোগিতা করতে চেয়েছিল। তাহলে আমরা এখান থেকে কী লিখব? দ্য হেয়ার ওয়ান্টেড টু, আমরা প্রশ্ন থেকে লিখে ফেলব, ওয়ান্টেড টু রান এ রেস, wanted to run a race with the tortoise. এবার দেখো নাম্বার ই, হোয়াট ডিড দ্য টর্টয়েস ডু? টর্টয়েস কী করেছিল, অর্থাৎ কচ্ছপটি কী করেছিল? কচ্ছপ কী করেছিল দেখো, দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। সে তার চ্যালেঞ্জ কী করলো? গ্রহণ করলো। তাহলে আমরা কি লিখব? The tortoise accepted the tortoise accepted the challenge. তাহলে আমাদের আনসিন থেকে প্রশ্ন করা হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে অন্য একটি আনসিন কমপ্লিট করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।